বন্ধুরা, আজকের এই গল্পটি শুধু একটি গল্প নয়। এটি এমন একটি শিক্ষা যা হয়তো আপনার জীবনের অনেক কষ্টের উত্তর হয়ে উঠতে পারে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, যে তোমাকে অবহেলা করে তার পিছনে দৌড়িও না। নিজের মূল্য এমনভাবে বাড়াও যেন একদিন সেই তোমাকে খুঁজে বেড়ায়। এই কথার গভীরতা বুঝতে হলে আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন। গল্পের নায়ক একজন সাধারণ ছেলে। তার নাম আরিফ। আরিফ ছিল খুবই শান্ত, ভদ্র এবং পরিশ্রমী। ছোটবেলা থেকেই সে বিশ্বাস করত, মানুষের প্রতি ভালোবাসা আর আন্তরিকতা একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। কলেজে পড়ার সময় তার পরিচয় হয় মেহরিন নামের একটি মেয়ের সঙ্গে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। আরিফ নিজের সবটুকু দিয়ে মেহরিনকে ভালোবাসত। সকালে ঘুম থেকে উঠে প্রথম মেসেজ, রাতে ঘুমানোর আগে শেষ কথাটাও হতো মেহরিনের সঙ্গে। তার সুখ মানেই ছিল মেহরিনের হাসি। কিন্তু একটা সময়ের পর সবকিছু বদলে যেতে শুরু করল। আগের মতো আর ফোন আসত না। মেসেজের উত্তর আসতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত। দেখা করার কথা বললে নানা অজুহাত। আরিফ ভেবেছিল, হয়তো মেহরিন ব্যস্ত। সে আরও বেশি যত্ন নিতে শুরু করল। কিন্তু যতই সে কাছে যেতে চাইল, ততই মেহরিন দূরে সরে যেতে লাগল। একদিন সাহস করে আরিফ জিজ্ঞেস করল, আমি কি কোনো ভুল করেছি? মেহরিন কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি খুব ভালো মানুষ। কিন্তু আমি এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত। এই একটি বাক্য যেন আরিফের পুরো পৃথিবী ভেঙে দিল। সেদিন রাতে সে এক মুহূর্ত ঘুমাতে পারেনি। বারবার নিজের ভুল খুঁজতে লাগল। সে ভাবল, হয়তো সে যথেষ্ট ভালো নয়। হয়তো সে যথেষ্ট সফল নয়। হয়তো সে কাউকে ধরে রাখার যোগ্যই নয়। কয়েক সপ্তাহ ধরে সে ভীষণ ভেঙে পড়ে। কাজে মন বসে না। পড়াশোনায় মন বসে না। নিজের জীবনটাই অর্থহীন মনে হতে থাকে। একদিন বিকেলে সে গ্রামের এক বৃদ্ধ শিক্ষকের কাছে গেল। সব কথা খুলে বলল। বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর মৃদু হেসে বললেন, তুমি জানো, মানুষ কখন কাউকে অবহেলা করে? আরিফ মাথা নাড়ল। বৃদ্ধ বললেন, যখন সে নিশ্চিত হয়ে যায় যে, তুমি যাই হোক না কেন, তাকে ছেড়ে যাবে না। আরিফ চুপ করে রইল। বৃদ্ধ আবার বললেন, তুমি তাকে হারানোর ভয়ে বেঁচে আছো। অথচ নিজের জীবনকে হারিয়ে ফেলছ। যে মানুষ তোমার মূল্য বোঝে না, তাকে বোঝানোর চেষ্টা করো না। বরং নিজেকে এমন মানুষ বানাও, যাকে হারানোর আফসোস সবাই করবে। এই কথাগুলো আরিফের হৃদয়ে গভীরভাবে আঘাত করল। সেদিন সে একটা সিদ্ধান্ত নিল। আজ থেকে সে কাউকে বদলানোর চেষ্টা করবে না। নিজেকেই বদলাবে। পরদিন ভোরে ঘুম থেকে উঠে সে হাঁটতে বের হল। তারপর নিয়মিত শরীর চর্চা শুরু করল। মোবাইলে অযথা সময় নষ্ট করা বন্ধ করল। বই পড়তে শুরু করল। নতুন নতুন দক্ষতা শিখল। ইংরেজি শেখা শুরু করল। কম্পিউটারের কোর্স করল। নিজের ক্যারিয়ারের দিকে মন দিল। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। অনেক সময় মেহরিনের কথা মনে পড়ত। কিন্তু সে নিজেকে বলত, আমি আর কারো অবহেলার জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করব না। দিন কেটে গেল। মাস কেটে গেল। 1 বছর পর আরিফকে আর আগের মতো চিনতেই পারা যায় না। তার আত্মবিশ্বাস বেড়েছে। চেহারায় নতুন উজ্জ্বলতা এসেছে। সে একটি ভালো চাকরি পেয়েছে। পরিবার গর্ব করতে শুরু করেছে। বন্ধুরা তাকে সম্মান করতে শুরু করেছে। সবচেয়ে বড় কথা, সে নিজেকে ভালোবাসতে শিখেছে। একদিন হঠাৎ তার ফোনে একটি মেসেজ এল।
মেহরিন লিখেছে, কেমন আছো? আরিফ শুধু লিখল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কিছুক্ষণ পর আবার মেসেজ এল, তোমার সঙ্গে দেখা করতে চাই। অনেকদিন পর তারা দেখা করল। মেহরিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি অনেক বদলে গেছ। আরিফ হেসে বলল, আমি বদলাইনি, আমি শুধু নিজেকে চিনতে শিখেছি। মেহরিনের চোখে জল চলে এলো। সে বলল, আমি তোমাকে হারিয়েছি। আরিফ শান্ত গলায় উত্তর দিল, তুমি আমাকে হারাওনি, তুমি শুধু আমার মূল্য বুঝতে দেরি করেছ। সেদিন আরিফ কোনো রাগ দেখায়নি, কোনো অভিযোগও করেনি, কারণ সে বুঝে গিয়েছিল জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হল সফল হওয়া, আর সবচেয়ে বড় জয় হল নিজের আত্মসম্মান ফিরিয়ে আনা। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে মানুষ তোমাকে অবহেলা করে, তার পিছনে নিজের মূল্য নষ্ট করো না, কারণ ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মানও জোর করে আদায় করা যায় না। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি তোমার পরিচয় হয়ে ওঠে। মনে রাখবেন, যে চলে যেতে চায় তাকে যেতে দিন। যে আপনার মূল্য বোঝে না, তাকে বোঝানোর দায়িত্ব আপনার নয়। আপনার আসল দায়িত্ব হল নিজের স্বপ্ন, নিজের চরিত্র এবং নিজের ভবিষ্যৎকে গড়ে তোলা। একদিন সময় সবাইকে উত্তর দিয়ে দেবে, আর সেদিন আপনাকে কিছুই বলতে হবে না। আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলবে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও জীবন বদলে দেওয়া গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে।